আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন আর ব্যবসা বাণিজ্য করবেন না, আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। মেন্টালিটি ব্যবসা নিয়ে করেন, আপনি কথা 2 বলতে কোটি হবে। টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। ঠিক এভাবে ডিডিএনের মালিক আদিল বিন মামুনকে হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন উর্ফে ডেভিড ইমন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অবশেষে ডেভিড ইমনকে 3 সহযোগী সহ যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা যশোর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা যশোর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, চট্টগ্রাম নগরীসহ রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক চাঁদাবাজি, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে বিদেশি পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ডেভিড ইমনকে সেই চক্রের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে। এর আগে গত 11 জুলাই ডেভিড ইমনের পরিচয়ে বিদেশি নম্বর থেকে ডিডিএনের মালিক আদিল বিন মামুনকে ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোনালাপে ব্যবসা চালিয়ে যেতে চাইলে চাঁদা দিতে হবে, অন্যথায় প্রতিষ্ঠানটি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। এর মাত্র 2 দিন পর 13 জুলাই চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা বাকুলিয়া অ্যাক্সেস সড়কে অবস্থিত ডিডিএনের কার্যালয়ে 30 থেকে 35 জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। হামলার সময় অফিসে ভাঙচুর করা হয় এবং কর্মীদের বেতনের জন্য রাখা প্রায় 35 লাখ টাকা লুটের অভিযোগ ওঠে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসায় পুলিশের পাহারার মধ্যেই গুলিবর্ষণের ঘটনাতেও একই সন্ত্রাসী চক্রের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এইসব ঘটনার পর ডেভিড ইমনকে গ্রেপ্তার করাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।